টুমকি চলে এসছে আবার একটা অন্য কিছু নিয়ে। ব্লগ সকালের টিফিন থেকে শুরু করে তোমাদের সামনে টুমকি হাজির হয়েছে। বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি বেশ ভালো আছি। দেখো, সকাল সকাল টিফিনের জন্য আয়োজন করেছি। তোমরা প্লেটটা দেখতেই পারছো, ওর মধ্যে ডালিয়া রয়েছে, ডালিয়ার প্যাকেট রয়েছে আর সবজি রয়েছে। এখন আমি টিফিনের জন্য রেডি করছি। পাঁচফোড়ন দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা, এর মধ্যে তেজপাতা, অল্প করে তেলের মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেব হিং। হিং দিয়ে খেলে খুব টেস্টি টেস্টি হয়। বন্ধুরা, তোমরা এরকমই কি রান্না করো? হিং দাও রান্নার মধ্যে? এরকম আমি কিন্তু দিই। আমি ডালেও দিই হিং। হিং দিলে খুব সেন্টটা ভালো আসে। ভাজা ভাজা মতন করে নিয়ে তারপরে আমি সবজিগুলো দিয়ে দিলাম। এবারে সবজিগুলো একটু নাড়াচাড়া করে নুন হলুদ দেব, পরে মিষ্টিটা দেব। ভালো করে নেড়ে দেখো বন্ধুরা, এবারে পরিমাণ মতন আমি যে যেরকম যতটা পরিমাণে নুন মিষ্টিটা দিয়ে দেবে। নুন হলুদ মিষ্টি এটা কোনো মানে বলার না, যে যেরকম পারবে দেবে আন্দাজ করে। এবারে আমি জল দিয়ে দেব, জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, তোমরা কি ডালিয়া খাও এরকম আমার মতন টিফিনে? আমরা এক এক দিন এক এক রকম খাই। দেখো, টমেটোও দিয়ে দিলাম। এর মধ্যে রয়েছে গাজর, বরবটি, পেঁপে, মিষ্টি আলু আর এমনি আলু একটা দিয়েছি। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। নুন হলুদ মিষ্টি তো তোমরা আন্দাজ করে দেবেই। এবারে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। ডালিয়াটা কিন্তু এখন দিইনি, আর ডালটা আমার আগে সেদ্ধ করা আছে, ওখান থেকে দেব। যেহেতু সেদ্ধ করা ডাল আছে, পরে দেব। এই যে আদাটা দিতে ভুলে গেছিলাম তেলের মধ্যে, কিন্তু যাই হোক এখন দিয়ে দিলাম। ভালো করে জলটা টেনে যাবে আর তেলটা বেরিয়ে যাবে। ওই তেলের মধ্যেই আমার আদাটা কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। দেখো, একদম জল টেনে গেছে। এবারে ভাজা ভাজা মতন হয়ে গেছে আমার আদাটা। এবারে ডালিয়াটা দিয়ে দিলাম। ডালিয়াটা দিয়ে মশলাটার মধ্যে আর সবজিটার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে দিয়ে আমি জলটা দেব। পরিমাণ মতন জল দেব। বেশি শক্তও হবে না, বেশি নরম হবে না। যে যেরকম খাও সেরকম অনুযায়ী জলটা দেবে। দেখো, এবারে আমি ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনাটা চাপা দিয়ে দেব। মিনিট 10 বাদে হয়ে গেছে আমার ডালিয়ার খিচুড়ি। দেখো কত সুন্দর হয়েছে। আমি কিন্তু মিষ্টিও দিয়েছি, মিষ্টিটা ক্যামেরা করতে ভুলে গেছি। পরিমাণ মতন মিষ্টি দেবে। অনেকে খায় একটু মানে খাড় খাড়, আমরা কিন্তু খাই না, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। দেখো, ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। পেঁয়াজ আদা রসুন টমেটো সব আমার শাশুড়ি মা কেটে দিয়েছে। দেখো, এদিকে ক্যাপসিকাম গাজর বিনস সব কাটা হয়ে গেছে। এবারে কাজু বাদামটা ভালো করে প্যাকেট থেকে বার করে নিয়ে ধুলাম কিশমিশের সঙ্গে। এবারে কিশমিশ আর কাজু বাদামও ভেজে নেব। তার আগে আমি ভাজবো একটুখানি পাঁপড়। এদিকে ডিম আলু আমি সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। পাঁপড়টা ভেজে নিচ্ছি। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ, পাঁপড় ভীষণ ভালো লাগে খেতে। পাঁপড়টা উঠিয়ে রাখবো। আর ব্যাট পাঁপড় কিছু আছে, ব্যাট পাঁপড়ও আমি ভেজে রাখছি। এই যে ব্যাট পাঁপড়গুলো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর। দেখো কত ব্যাট পাঁপড়গুলো খুব খাস্তা হয় আর খেতেও খুব স্বাদ। ব্যাট পাঁপড়গুলো এগুলো কিন্তু বেশি দামও না। সব তুলে রাখবো, তুলে রেখে তারপরে একটা টিফিন বক্সে ঢাকনা দেওয়া
ভাবে রেখে দেবো, 2 দিন পর্যন্ত ভালো থাকবে, একদম মুচমুচে থাকে। টিফিন বক্সের মধ্যে আমি রেখে দিই। যেহেতু আজকে নিরামিষ, আমি আজকে ফ্রাইড রাইস করবো আর একটু ডিম কষা, ব্যাস, আজকে আর কোনো কিছু না। এবারে প্যাট পাঁপড়গুলো তুলে রাখছি, তোমরা দেখতে থাকো, টুমকির পাশে থাকো। আমি জানি তোমরা অনেক 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 বেশি কমেন্ট করছো, ভালো লাগছে দেখতে আমার এই ব্লগটা। এইভাবে থেকো, পাশে থাকো, সাথে থাকো, এইভাবে থেকো। দেখো এবারে কাজু কিশমিশটা হালকা করে আমি ভেজে নেব, দেখতে থাকো, টুমকির পাশে থাকো। এবারে তুলে রাখবো। ভাতটা আমি ফ্রাইড রাইসের ভাতটা আমি আগে করেই রেখে দিয়েছিলাম, 80% মতন কুক করে ভাতটা রেখে দিয়েছিলাম। তারপরে কি করেছি, ওই যে গরম ভাতটা আমি এরমভাবেই প্রসেস করি, দেখো হয়ে গেছে। এবারে তার আগে কি করেছি, আমি গরম ভাতের মধ্যে আমি ঘি দিয়েছি, চিনি দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। আর তার মধ্যে কাজু কিশমিশটা তো তোমরা দেখতেই পাচ্ছ, ভেজে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এটাও ঠিক তাই, গামলার মধ্যে 2টো ভাগে রেখে দিয়েছিলাম, কারণ যেহেতু তোমরা তো জানোই আমি দুবেলার রান্না একবারে করে রাখি। দেখো কত সুন্দর হয়েছে। এবারে এটাও আমি ক্যাপসিকামটা আমি পরে দিয়েছি বলে আমার ক্যাপসিকামটা আরেকটু সেদ্ধ হবে, এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দিচ্ছি, কিছুক্ষণ রেখে দিলেই সেদ্ধ হয়ে যাবে। তেল গরম হয়ে গেল, এবারে ডিম কষাটা করব। অল্প করে দিয়ে দিলাম, এবারে একে একে ডিমটা ভেজে নিচ্ছি। সব ডিম ভেজে নিলাম, কড়াইয়ের মধ্যে হলুদ আর নুন দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজতে ভুলে গেছিলাম, কিন্তু আলুগুলো ভাজিনি, কিন্তু মশলার মধ্যে কষিয়ে নিচ্ছি। ডিমটা আগে ভেজে নিই, তারপরে ভাজা হয়ে যাচ্ছে। দেখো ডিম হয়ে গেছে। এবারে গাজর আর ক্যাপসিকাম, বিনস এগুলো যে ভেজেছি হাঁড়ির মধ্যে মিলিয়ে দিচ্ছি। পরে কিন্তু হাঁড়িটা বসাবো, এর মধ্যে মিষ্টি দিয়ে দিয়েছি, তারপরে নুন দিয়েছি আর ঘি দিয়েছি। ভালো করে নেড়ে নিচ্ছি। বন্ধুরা তোমরা কি এরকমভাবে করো? তাহলে একটু কমেন্টে জানিও। নুন দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবারে ডিম কষাটা করব। টমেটো, পেঁয়াজ, আদা, রসুন দিয়ে করব, আর কিছু মশলা দেব না। এবারে দেখো এটা কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে হলুদ দিলাম আন্দাজ করে। এবারে একে একে গুঁড়ো মশলা দিলাম, এই অল্প করে দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদ, গোলমরিচের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়েছি ডিম কষার মধ্যে। গরম মশলা, এটা আমার ঘরে তৈরি করাই গরম মশলা। দেখো ভালো করে কষিয়ে যখন তেল ছেড়ে যাবে, অল্প করে মশলার ধোয়ার যে জলটা সেটাও দিয়ে দিলাম। এবারে ভালো করে কষিয়ে নেব। দেখো কষিয়ে নেবার পর এবারে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো সেদ্ধর ব্যাপার আছে, তাই আলু দিয়ে দিলাম।
আবার ডিমের ঝোল। এবারে হাঁড়িটা, ফ্রাইড রাইসের হাঁড়িটা দেখো জল গরম হচ্ছে, হাঁড়িটা বসিয়ে দিয়েছি। তাহলে আমার ফ্রাইড রাইসের গরম গরম থাকবে, গরম গরম স্নান টান করে উঠে সবাই গরম গরম খাবে। এদিকে আমার ডিমের ঝোলও রেডি হয়ে গেছে। দেখো ডিমের ঝোলটা দিয়ে রেখে দিচ্ছি। এটা গরম মশলা দিলাম, ডিমের ঝোলটা এখানেই দেবো, তাহলে গরম মশলার গন্ধটা ডিমের ঝোলে থাকবে। এবারে পরিবেশন করছি। দেখো আমার মেয়ে খেতে বসবে, দিচ্ছি ফ্রাইড রাইস আর ডিম কষা। বন্ধুরা তোমরা আজ ভালো ভালো কমেন্ট করো আর আমার পাশে থেকো। আজকে এইটুকুনি, অন্য একটা দিন অন্য কিছু নিয়ে চলে আসব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্ত, টাটা।